ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন খবর সারাদিন। দেখে নেব পরবর্তী খবরগুলি। ইতিমধ্যে একটি বড় খবর আসছে, কর্মবিরতি চলছে হাইকোর্টে। 5টি ইউনিয়ন এক যৌথভাবে এই কর্মবিরতির ডাক দিয়েছে। কোনো শুনানি হচ্ছে না, একমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হাইকোর্টে কর্মবিরতি চলছে। 5টি ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে। কোনো শুনানি হচ্ছে না, একমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। বেশিরভাগ বিচারপতি এজলাসে বসেননি এবং প্রধান বিচারপতি এজলাসে বসলেও শুনানি হচ্ছে না। সাধারণ মানুষের চরম ভোগান্তি। হাইকোর্টে কর্মবিরতি চলছে। 5টি ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে। কোনো শুনানি হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। বেশিরভাগ বিচারপতি এজলাসে বসেননি এবং প্রধান বিচারপতি এজলাসে বসলেও শুনানি হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। এই কর্মবিরতির ডাক দিয়েছে, কোনো শুনানি হচ্ছে না, একমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। বেশিরভাগ বিচারপতি এজলাসে বসেননি এবং প্রধান বিচারপতি এজলাসে বসলেও শুনানি হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, 5টি ইউনিয়ন কর্মবিরতির ডাক দিয়েছে হাইকোর্টে, তাদের দাবিটা ঠিক কি? টেকনিক্যাল ইস্যুর জন্য যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে যেমনটি জানা যাচ্ছে হাইকোর্টে কর্মবিরতি চলছে। 5টি ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে। কোনো শুনানি হচ্ছে না, একমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। বেশিরভাগ বিচারপতি এজলাসে বসেননি এবং প্রধান বিচারপতি এজলাসে বসলেও শুনানি হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হাইকোর্টে কর্মবিরতি চলছে। 5টি ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে। এর পাশাপাশি কোনো শুনানি হচ্ছে না। আরও একবার এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, 5টি ইউনিয়ন যে কর্মবিরতির ডাক দিয়েছে, তাদের দাবিটি ঠিক কি? দেখো, প্রথমেই বলি যে তাদের দাবি, তাদের দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছে না, অর্থাৎ পদোন্নতি হচ্ছে না, সেই সঙ্গে বেতনে যে বকেয়া আছে সেই বকেয়া তারা পাচ্ছেন না। এই দাবিতে তারা বারবার হাইকোর্টের কাছে দ্বারস্থ, হাইকোর্টের ডেপুটেশনও তারা দিয়েছেন রেজিস্ট্রার জেনারেলের কাছে, কিন্তু এই তাতে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়েই তারা আজকে হঠাৎ কর্মবিরতি শুরু করে। এবং বুঝতেই পারছো যে কলকাতা হাইকোর্টে যদি 5টা ইউনিয়ন এই কর্মবিরতি পালন করে, তার ফলে কিন্তু সমস্ত বিচারপতিদের এজলাস কিন্তু আজকে শুনানি হয়নি। বেশিরভাগ বিচারপতি বসেননি, কারণ যদি কর্মচারীরা না থাকে তাহলে হিয়ারিং হবে কি করে, ফাইল কারা দেবে? অর্থাৎ ক্লারিক্যাল লোকেরাই যদি না থাকে তাহলে তো শুনানি হওয়া সম্ভব নয়। প্রধান বিচারপতি তিনি কিছুক্ষণের জন্য এজলাসে বসেছিলেন, কিন্তু সেখানেও শুনানি চালাতে পারেননি। এই অবস্থায় মানে যেটা যে বেশিরভাগ বিচারপতি তারা বাড়ি চলে যান এবং কর্মচারীরা তারা 5টি ইউনিয়ন, মোট 6টি ইউনিয়ন আছে, তৃণমূলের ইউনিয়ন, 5টি ইউনিয়ন হচ্ছে অন্য দলের, বিভিন্ন দলের ইউনিয়ন। সেই 5টি ইউনিয়ন বিক্ষোভ, তাদের কর্মচারীর সংখ্যা প্রায় 300-350-র মতো। অর্থাৎ বুঝতেই পারছো যে এত মানুষ যদি কাজ না যোগ দেন, বিচারপতিদের এজলাসে যদি ক্লারিক্যাল লোকেরা না থাকে তাহলে কি করে কাজ হবে? তো তারা এসে বাইরে, কলকাতা হাইকোর্টের বাইরে এসে গেটে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, স্লোগান দেন এবং তাদের একটাই বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে তারা বকেয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তারা যেখানে বিচার, কলকাতা হাইকোর্ট যেখানে মানুষের জন্য বিচার করে, সেখানে তারা বিচার পাচ্ছেন না, এটা হতে পারে না। এবং সেই কারণেই তারা আজকে কর্মবিরতি, হঠাৎ করে কর্মবিরতি ডাক দিয়েছেন। ফলে প্রচুর মামলা শুনানি কিন্তু মানে বাতিল হয়ে যায়। কারণ যে কলকাতা মেডিকেল কলেজে কয়েকদিন ধরে অচল অবস্থা চলছিল, সেখানে ছাত্ররা ভোটের ছাত্র ইউনিয়নের ভোটের দাবি করে গত 2 দিন ধরে তারা বিক্ষোভ দেখিয়েছেন, ঘেরাও করেছেন অধ্যক্ষ সহ অফিসারদের।
আজকে সেই সংক্রান্ত যে মামলা হয়েছিল সেই মামলারও শুনানি ছিল, সেই শুনানিও হয়নি। পাশাপাশি যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, সেখানেও তার আজকে হিয়ারিং ছিল, সেই সমস্ত হিয়ারিং কিন্তু আজকে বাতিল করতে হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সমস্ত মানে বেশিরভাগ কাজকর্ম কিন্তু বাতিল। সেই সঙ্গে যেটা বলতে হয় যে প্রচুর মানুষ কিন্তু আজ ভোগান্তির মধ্যে পড়েছেন, যে এতে সমস্যা হয়েছে যে যারা বিভিন্ন দূর থেকে আসেন ছাত্র, যারা বিভিন্ন মানুষ কলকাতা হাইকোর্টে হিয়ারিং এর জন্য আসেন, তাদের কিন্তু সমস্যায় পড়তে হয়েছে কর্মচারীদের হঠাৎ করেই কর্মবিরতির ফলে। অর্থাৎ কর্মচারীরা তারা বিচার চাইতে গিয়ে সাধারণ মানুষ কিন্তু বিচার পেলেন না আজকে এই হঠাৎ করে কর্মবিরতির ফলে। রাজীব, এই কর্মবিরতির ডাক দেওয়ার পরও যদি ইউনিয়নদের যে দাবিগুলি রয়েছে সেগুলো যদি পূরণ না হয়, পরবর্তীতে তাদের পদক্ষেপ কি? দেখো, পরবর্তী ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে, তারা তো যেটা বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে যদি রেসপন্স না হয়, তারা যদি বকেয়া না, এটা একটা টোকেন প্রতিবাদ, এরপরে যদি তাদের দাবি না মেটে তাহলে কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে আরো তাদের আন্দোলনগুলো তারা বৈঠক করে 5টি ইউনিয়ন বৈঠক করে ঠিক করবে। কিন্তু যেটা বলতেই হয় যে আজকে তারা বিচার চাইতে গিয়ে সাধারণ মানুষ কিন্তু বিচার পেলেন না। কত মানুষ তারা কলকাতা হাইকোর্টে হিয়ারিং ছিল, তারা এলেন, তারা ফিরে গেলেন, তারা জানতেন না যে আজকে কলকাতা হাইকোর্টে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। ফলে বিচারপতিরা এজলাসে বসতে পারেননি এবং বেশিরভাগ মামলাই কিন্তু আজকে মুলতবি রাখতে হয়েছে, ডিফার করে দিতে হয়েছে, সেগুলো কবে হবে কেউ জানে না। তো এইরকম একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে যে কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে কর্মবিরতির ফলে টোটাল কাজের ব্যাহত হয়েছে, মামলার শুনানি হয়নি, চিফ জাস্টিস পর্যন্ত মামলার শুনানি চালাতে পারেননি এই কর্মচারী ধর্মঘটের ফলে। ধন্যবাদ তোমায় রাজীব দা। হাইকোর্টে কর্মবিরতি চলছে, 5টি ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দিয়েছে, কোনো শুনানি হচ্ছে না। একমাত্র তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিচ্ছে না। প্রমোশন সহ একাধিক দাবি নিয়ে তারা এই ধর্মঘটে নেমেছে। তারা এই কর্মবিরতির ডাক দিয়েছে। বেশিরভাগ বিচারপতি এজলাসে বসেননি এবং প্রধান বিচারপতি এজলাসে বসলেও শুনানি হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি।